ঠিক আমার সহকর্মী যেখানে আছে, আমাদের ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছে গেটের ঠিক পাশে চাকরিহারা শিক্ষক যারা, তারাও এখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং তারাও এখানে আছেন, তাদেরও নানান অভিযোগ। তাদের কি বক্তব্য, আপনারা কি জন্য এখানে আছেন? আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের যোগ্য তালিকা চেয়েছি, চেয়ারম্যান মহোদয়কে এখনও প্রকাশ করেনি। রাজ্য বিধানসভার অধিবেশন চেয়ে আইন প্রণয়ন করে যোগ্যদের ধারাবাহিকতা সহ চাকরি ফেরানোর দাবিতে আমরা জরুরি অধিবেশন। এখানে আপনারা দাঁড়িয়ে আছেন কেন? আপনাদের কি আটকে রাখা? আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এবং বিধানসভার স্পিকারকে চিঠি দিয়ে এসেছি। আজকে বিধানসভায় আমাদের গার্ডরেল দিয়ে পুলিশ আটকে রেখে দিয়েছে। সকাল থেকে বলছে যে ভিতরে নিয়ে যাবে, কিন্তু এখনও পর্যন্ত নিচ্ছে না। আর আমাদের অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে 7 তারিখ, তা স্থগিত করতে হবে, কারণ যোগ্য তালিকা প্রকাশিত হলে। দেখতে পাচ্ছ তাদেরকে এখানে আটকে রাখা হয়েছে বলছে। আর অন্যদিকে বিধানসভার ভেতরে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি একদিকে বিধানসভার ভেতরে শাসক এবং বিরোধী দুপক্ষের মধ্যে রীতিমতো রণক্ষেত্র চেহারা ছিল এবং সাসপেনশনকে কেন্দ্র করে যে বাংলা ভাষা নিয়ে যে বিষয় যে আলোচনা হওয়া ছিল সেটাই কিন্তু রণক্ষেত্র চেহারা নেয়। এবং তারপরে বিধানসভার বাইরের দৃশ্য এখন দেখতে পাচ্ছ, এইখানে পুলিশ একেবারে ঝিলাম, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি এইখানে আপনাদের দেখাতে চাইবো যে বিধানসভায় সেই সমস্ত বিধায়ক যারা তৃণমূল থেকে বিজেপিতে গেছেন তাদের নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলছেন তৃণমূলকে তারা ভোগ করেছেন। কি বলেছেন মুখ্যমন্ত্রী দেখুন। দেখুন, সবচেয়ে বড় চোর স্লোগান দিচ্ছে, সবচেয়ে বড় চোর মুখ লুকিয়ে স্লোগান দিচ্ছে যে তৃণমূল কংগ্রেস করে এসছে এবং তৃণমূল কংগ্রেসকে ভোগ করে এসছে, তৃণমূল কংগ্রেসের বদনাম করে এসছে। আজকে সেই স্লোগান দিচ্ছে। এরা সব কটা তৃণমূল করত। এই যে হাততালি দিচ্ছে, তিনিও তৃণমূল করতেন। এই যে স্লোগান দিচ্ছেন মুখ ডেকে ডেকে, তিনিও তৃণমূল করতেন। তৃণমূলের থেকে ভোগ করেছেন, কংগ্রেস করতেন, তারপরে তৃণমূল করতেন, তারপরে সমাজবাদী করতেন, তারপরে এখন বিজেপি করে। আগামী দিন হয়তো মুসলিম লীগও করতে হবে, আগামী দিন মুসলিম লীগও করবেন, এটাও আমি জানি। আর পাশের যাদের দেখতে পাচ্ছি আমি, তারা প্রত্যেকে তৃণমূলে ছিল। মনে রাখবেন, আমি জানি কোন বিধানসভা থেকে কারা তৃণমূল কংগ্রেস করতেন। আজকে টাকার লোভে, টাকা বাঁচানোর লোভে এবং সম্পত্তি করার লোভে, ইডির হাত থেকে রক্ষা পাওয়ার লোভে, সিবিআই থেকে রক্ষা পাওয়ার লোভে আজকে বিজেপি করছেন, এটা আমরা জানি ভালো করে। আগামী দিন বিজেপি থাকবে না। যে পরিস্থিতি আজকে বিধানসভায় তৈরি হয়েছে, তারপর মুখ্যমন্ত্রীকে সোশ্যাল মিডিয়ায় নিশানা করেছে বিজেপি। সোশ্যাল মিডিয়ায় বিজেপির তরফে পোস্ট করে লেখা হচ্ছে, বিধানসভায় হামলা চালিয়ে মুখ্যমন্ত্রীর ক্ষমতায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবার সেই পবিত্র ভবনে বিরোধী বিধায়কদের আক্রমণ করলেন। সিপিএম যে ভুল করেছিল উনি সেই ভুলই করছেন। এবার তৃণমূল শেষ, তৃণমূল রাজপথে লড়াই চায়, তাহলে নিরাপত্তা ছাড়া রাস্তায় আসুন, আপনাদের সবার জন্য জনগণ অপেক্ষা করছেন, এই বলে বিজেপির তরফে পোস্ট করা হয়েছে। পাল্টা আবার মুখ্যমন্ত্রী বিজেপিকে নিশানা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। পোস্ট করে মুখ্যমন্ত্রী বলছেন, বিজেপির বাংলা বিদ্বেষকে, বাঙালি বিদ্বেষকে তীব্র নিন্দা করি। একটা সময় আসবে যখন বাংলায় বিজেপির একজন বিধায়কও থাকবে না, বাংলার জনগণই সেটা নিশ্চিত করবে। বিজেপি অপ্রত্যাশিত পরাজয়ের সম্মুখীন হবে, কারণ বাঙালিদের বিরুদ্ধে ভাষা সন্ত্রাস করলে কোনো দল বাংলায় কখনো জিততে পারে না।